ডিয়ার ভিউয়ার্স, সুপ্রিম কোর্টের টেট ম্যান্ডেটরি রায়ের বিরুদ্ধে একটি রিমার্কেবল প্রোগ্রেস লক্ষ্য করা গেছে। যেটা খবর পাওয়া যাচ্ছে যে তামিলনাড়ু গভর্নমেন্টের পক্ষ থেকে একটা পজিটিভ অ্যাপ্রোচ এবং খুব স্ট্রং আমার মতে, কারণ আমি এই বিষয়ে যে আলোচনাগুলো প্রিভিয়াসলি করেছি এবং যে পথে বলেছিলাম যে এই ওয়েতে গেলেই কিন্তু এটা স্ট্রংলি অ্যাকসেপ্টেবল হবে, সেই পথেই কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্টের অ্যাপ্রোচ লক্ষ্য করা গেছে। আজকে সেটা নিয়েই বলবো তারা কি বলতে চেয়েছেন কোর্টে, যে রিভিউ পিটিশন করেছেন সেখানে তাদের কি বক্তব্য এবং কোন যুক্তির বেসিসে তারা এটাকে চাইছেন যে টেট ম্যান্ডেটরি রায়টাকে তারা চ্যালেঞ্জ করছেন এবং সমস্ত টিচারদের টেট ম্যান্ডেটরি হওয়া উচিত নয়। দেখুন, প্রথমেই ইন এ সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট দ্য তামিলনাড়ু গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রোচড দ্য সুপ্রিম কোর্ট উইথ এ রিভিউ পিটিশন challenging its recent ruling that made the teachers eligibility test mandatory even for teachers who were appointed before the Right to Education Act came into force in 2010। অর্থাৎ তারা যা বলতে চেয়েছেন যে 2010 সালে যখন আরটি অ্যাক্ট ফার্স্ট কেম ইনটু ফোর্স অর্থাৎ লাগু হয়েছিল, তার আগের টিচারদের টেট ম্যান্ডেটরি হওয়া উচিত নয়। এখানে একটা কথা বলে রাখি, তামিলনাড়ু গভর্নমেন্ট এই প্লি করার সময়ে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেটের কথাটাও উল্লেখ করেছে। ফলে আমার যেটুকু মনে হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে এটা যদি, যেহেতু আমাদের স্টেট গভর্নমেন্ট হচ্ছে 2012 সালে ফার্স্ট কিন্তু এটা চালু করেছিল, এটা লাগু হয়েছিল, আরটি অ্যাক্টটি নোটিফিকেশান করে তারা লাগু করেছিল এবং এটা কিন্তু উল্লেখ হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা কিন্তু তারা আরটি অ্যাক্টের ক্ষমতার বলেই তারা কিছু রিল্যাক্সেশন পেয়েছিল। তাহলে এখানে আমাদের ক্ষেত্রে এটা 2012 আগের টিচারদের টেট ম্যান্ডেটরি হওয়া উচিত নয়, এটাই আসা উচিত যদি স্টেটের পক্ষ থেকে সঠিকভাবে লিগ্যালি অ্যাপ্রোচ করা হয়। তো যাই হোক, দেখি আমরা এর ব্যাকগ্রাউন্ড কি। দ্য ডিসপিউট স্টেমস ফ্রম কোর্টস সেপ্টেম্বর 1 জাজমেন্ট হুইচ হেল্ড দ্যাট all teachers with more than 5 years of service left irrespective of when they were appointed must clear TET within 2 years। এটা ছিল সুপ্রিম কোর্টের বক্তব্য। কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্ট কি বলেছে, তারা যেটা বলতে চেয়েছে, দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলের কথাটা উঠেছে কি, however states like তামিলনাড়ু, ওড়িশা and West Bengal had obtained relaxation from the central government at that time due to the shortage of trained teachers and limited teacher training facilities। এই কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে তারা একটা রিল্যাক্সেশন পেয়েছিল এবং সেটা আরটি অ্যাক্টের মধ্যেই উদ্ধৃত ছিল যে স্টেট কিন্তু রিল্যাক্সেশন পেতে পারে এবং ম্যাক্সিমাম সেটা 5 ইয়ার্স পর্যন্ত রিল্যাক্সেশন পেতে পারে। তো সেই কারণে ওয়েস্ট বেঙ্গল পেয়েছিল, তামিলনাড়ু পেয়েছিল এবং ওড়িশা পেয়েছিল। তারপরে কি বলেছে, ইট ওয়াজ নেভার মেন্ট টু পানিশ দোজ হু হ্যাড এন্টার্ড সার্ভিস আন্ডার ভ্যালিড রুলস বিফোর 2010। এটি হচ্ছে মেন ব্যাকগ্রাউন্ড বা মেন ইন্টেনশন অফ দ্য তামিলনাড়ু গভর্নমেন্ট। তারা এই রিভিউ পিটিশনে বলতে চেয়েছে এটা কিন্তু সেই সমস্ত টিচারকে একটা পানিশমেন্ট দেওয়ার সমান হয়ে যাচ্ছে যারা 2010-এর আগে সার্ভিসে এন্টার করেছেন। এখানে কিন্তু ভুললে চলবে না, প্রত্যেকটা স্টেটকে কিন্তু আলাদাভাবে তাদের যেহেতু রিল্যাক্সেশন ছিল সেই রিল্যাক্সেশন এবং যেহেতু গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারা 2012-তে ফার্স্ট নোটিফিকেশান করেছিল, তাই এটা শুধু 2010 ধরলে চলবে না, এটা আমাদের ক্ষেত্রে 2012 ধরতে হবে, অন্যান্য স্টেটের ক্ষেত্রে এই ডেটটা অন্য হতে পারে। তো এখানে কোর্টের যে অবজারভেশনকে চ্যালেঞ্জের আন্ডারে নেওয়া হয়েছে কোন সূত্র ধরে, কোন আইনের বলে না, দ্য স্টেটস প্লি রেস্টস অন সেকশন 23 অফ দ্য আরটি অ্যাক্ট। এখন সেকশন 23(1) কি বলছে দেখি, সেকশন 23(1) এবং 23 সাবসেকশন 2। সেকশন 23 অফ দ্য আরটি অ্যাক্ট 2009 সেখানে তার সাবসেকশন 1-এ বলেছে, এনি পারসন পজেসিং সাচ মিনিমাম কোয়ালিফিকেশানস অ্যাজ লেড ডাউন বাই অ্যান একাডেমিক অথরিটি, মানে হচ্ছে এনসিটি,
authorized by the central government by notification shall be eligible for appointment as a teacher। অর্থাৎ সেকশন 23 তার সাবসেকশন 1 বলা হয়েছে যারা টিচাররা নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে কেবলমাত্র তাদেরকেই এই মিনিমাম কোয়ালিফিকেশান দিতে হবে। তাহলে এই পয়েন্টটি ধরে এই রিভিউ পিটিশনটা করা হয়েছে যে যেহেতু আরটি অ্যাক্টে বলা হয়েছে যে নিউ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেই কিন্তু এই মিনিমাম কোয়ালিফিকেশান দরকার, তাহলে কোন লজিকে সুপ্রিম কোর্ট তার জাজমেন্ট 1 সেপ্টেম্বরের জাজমেন্টে এটা দাবি করেন যেটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হলো। এখানে যে বেঞ্চের অবজারভেশন দেখুন, দ্য বেঞ্চ অবজার্ভড অল টিচার্স হু কন্টিনিউ ইন সার্ভিস অ্যান্ড হ্যাভ 5 years লেফট মাস্ট কোয়ালিফাই থ্রু টেট। দ্য স্টেট নোটস, কোন স্টেট? তামিলনাড়ু, in its plea, but it insists that such an interpretation makes the law operate retrospectively and unfairly। এই জায়গাটা ইম্পর্টেন্ট যে এটা আনফেয়ার হচ্ছে, disqualifies thousands of teachers who entered service lawfully। যে কথাটা আমি উদ্ধৃত করেছিলাম এর আগের ভিডিওগুলোতে, যে দেখুন যারা জয়েন করছেন, যারা এর 2000 আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2012-র আগে যে সমস্ত টিচার রিক্রুট হয়েছেন তারা কিন্তু লফুলি রিক্রুট হয়েছেন, তারা কিন্তু যথেষ্ট পরীক্ষার মধ্য দিয়েই পাস করেই টিচার হয়েছেন। তাহলে লফুলি হওয়ার পরেও তাদেরকে কিন্তু আনফেয়ার জাজমেন্ট করা হচ্ছে, সে কারণে এটা কিন্তু চ্যালেঞ্জ যোগ্য। এবং 23-2 দেখুন, কেন 2012-র কথা বলছি, 23-2 সেকশন 23 তার সাবসেকশন 2-তে কী বলা হয়েছে, এই রিল্যাক্সেশনের কথাটা বলা হয়েছে। হোয়ার এ স্টেট ডাজ নট হ্যাভ অ্যাডেকুয়েট ইনস্টিটিউশনস, অর্থাৎ পর্যাপ্ত যদি কোনো পরিকাঠামো না থাকে, অফারিং কোর্সেস ও ট্রেনিং ইন টিচার এডুকেশান, অর্থাৎ টিচার এডুকেশনকে ট্রেন করা বা কোর্স অফার করার যদি কোনো পর্যাপ্ত পরিকাঠামো না থাকে, অর টিচার্স পজেসিং মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ লেট ডাউন আন্ডার সাবসেকশন 1 are not available in sufficient numbers, the central government may, if it deems necessary, সেন্ট্রাল গভর্নমেন্টের এটা পাওয়ার রইল, তারা যদি মনে করে এটা প্রয়োজন হয়েছে তাহলে তারা কি করতে পারে না, তারা রিল্যাক্স করতে পারে দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস রিকোয়ার্ড ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার ফর সাচ পিরিয়ড নট এক্সিডিং 5 years, অর্থাৎ 5 years-এর বেশি যাবে না, অ্যাজ মে বি স্পেসিফাইড ইন দ্যাট নোটিফিকেশান। তাহলে প্রত্যেকটি স্টেট কিন্তু, বিশেষত এখানে যে উল্লেখ করা হয়েছে তামিলনাড়ু, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল, এই 3টি স্টেট কিন্তু তারা এই রিল্যাক্সেশান পেয়েছিল। সেই রিল্যাক্সেশান অনুযায়ী কিন্তু 5 বছরের ম্যাক্সিমাম রিল্যাক্সেশান, তাহলে তার মধ্যে সমস্ত টিচারের যে মিনিমাম কোয়ালিফিকেশানসগুলো করে নেওয়া উচিত ছিল, কিন্তু স্টেট সে ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছিল সেগুলোও একটা উঠে আসবে এই রিভিউ পিটিশনের যে হিয়ারিং হবে। তো এই যে ডিসিশন কি, দ্য পিটিশন ওয়ার্নস অফ দ্য ডায়ার কনসিকুয়েন্সেস if the court's earlier direction is enforced with nearly 3.9 লাখ টিচার্স। এখানেও তামিলনাড়ু দাবি করছে তাদের প্রায় 4 লাখের কাছাকাছি টিচার আছেন যারা এখন অ্যাক্টিং, যারা এবং নন টেট কোয়ালিফাইড। দ্য গভর্নমেন্ট সেজ দ্য সিস্টেম ফেসেস ইমিনেন্ট কোলাপস। এটা কিন্তু একটা শিক্ষার ব্যবস্থা, টোটাল ব্যবস্থাটাই কিন্তু কোলাপস হয়ে যাবে। মিলিয়নস অফ চিলড্রেন, যে কথাটা আমি বারবার বলেছিলাম, চিলড্রেনও কিন্তু সাফার হবে। এখানে অনেকগুলো ব্যাপার কিন্তু দাঁড়িয়ে আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকে মনে করছেন 2016-র যে কেসটাকে ধরে নিয়ে তারা দুটোকে মিলিয়ে ফেলছেন, দুটো কিন্তু আলাদা জিনিস। সেখানের কলাপসার ব্যাপারে দুর্নীতির জায়গাটা ছিল, এখানে কিন্তু সার্ভিস লফুলি হয়েছে, সেই কারণে এখানে কিন্তু এটা বিচার্য বিষয় একটা হবেই হবে যে কি কি ক্ষতি হতে পারে। সেখানে মিলিয়নস অফ চিলড্রেন কুড বি লেফট উইথাউট ইনস্ট্রাক্টরস, যদি হতে পারে, এটা মেবি, সবাই শঙ্কিত। স্ট্রাইকিং অ্যাট দ্য হার্ট অফ দ্য কনস্টিটিউশনাল রাইট টু এডুকেশন আন্ডার আর্টিকেল 21A। কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে এর পরেই, যেটা দাবিটা খুব যুক্তিসঙ্গত, এবং আমি এই পথেই বলেছিলাম যে দুটো কথা বলেছিলাম। এক, টেটকে কিন্তু ম্যান্ডেটরি বলতে যখন 2012-র পর থেকে টেট ম্যান্ডেটরি হোক,
কিন্তু 2012 আগে টেট ম্যান্ডেটরি নয়, কিন্তু তবুও টেটের একটা ইকুইভ্যালেন্সি ফর্মুলা দরকার, সেই কথাটাই তামিলনাড়ু কিন্তু আজকে বলেছে তাদের রিভিউ পিটিশনে। কি বলেছে না, ইনস্টিড অফ রেট্রোস্পেক্টিভ ডিসকোয়ালিফিকেশান দ্য স্টেট হ্যাজ আর্কড দ্য কোর্ট টু কনসিডার অল্টারনেটিভস লাইক ইন সার্ভিস ট্রেনিং। আমি এর আগে বলেছিলাম যে টেটকে ইকুইভ্যালেন্ট হতে হবে, টেট ইজ ইকুইভ্যালেন্ট টু এক্সপিরিয়েন্স প্লাস ট্রেনিং প্লাস অ্যাসাইনমেন্ট। এখানে কিন্তু তামিলনাড়ু এক ধাপ বলেছে যে ইন সার্ভিস ট্রেনিংটাকে অল্টারনেটিভ হিসাবে ধরা হোক। রিফ্রেশার কোর্সেস দেখুন, যেটা হচ্ছে কি ট্রেনিং হবে এবং রিফ্রেশার কোর্স থাকবে, অর ব্রিজিং প্রোগ্রামস টু এনহ্যান্স টিচিং কোয়ালিটি, এটাই দরকার। কম্পেলিং pre-2010 teachers to clear TET within 2 years is manifestly disproportionate. The petition reads, stressing that the directive should only apply prospectively to post-2010 recruits. তারা 2010-এর পরের যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে তার ক্ষেত্রে টেট ম্যান্ডেটরি করুক, কিন্তু তার আগের ক্ষেত্রে তারা অল্টারনেটিভ হিসাবে ইন সার্ভিস ট্রেনিংকে জোর দিক, রিফ্রেশার কোর্স করাক, যেটা গভর্নমেন্ট তার লায়াবিলিটি থেকে করাবেন, তিনি তার নিজ দায়িত্ব করাতে বাধ্য, কারণ এখানে গভর্নমেন্টেরও একটা রেসপন্সিবিলিটি পড়ে আছে, এটা বুঝতে হবে। কারণ গভর্নমেন্টের হাতে কিন্তু 5 বছর ছিল, তারা কিন্তু করায়নি, তাহলে এখানে সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে তাদেরকে এই ইন সার্ভিস ট্রেনিং করানো উচিত, রিফ্রেশার কোর্স করিয়ে বা ব্রিজিং প্রোগ্রামস করিয়ে টিচিং কোয়ালিটিকে এনহ্যান্স করান। দ্য রিভিউ পিটিশন ফাইল থ্রু অ্যাডভোকেট অন রেকর্ড সাবরিশ সুব্রমণিয়ন অ্যান্ড সেটেল বাই সিনিয়র অ্যাডভোকেট পি উইলসন নাও অ্যাওয়েটস কনসিডারেশন বাই দ্য সুপ্রিম কোর্ট। তো এই খবরটি সব থেকে আমার মনে হয় রিমার্কেবল এবং পজিটিভ অ্যাপ্রোচ। তাহলে আমাদের কিন্তু এই জায়গাটার দিকে নজর দিতে হবে এবং তামিলনাড়ুর এই কেসটি কোন পথে এগোয় এবং কোন কোন স্টেট, আমার মনে হয় সমস্ত স্টেটকে ইন্ডিভিজুয়ালি এই মতটাকেই সাপোর্ট করা উচিত এবং এটাই হবে আসল লজিক্যাল ওয়ে। তাহলে এই কেসটি কোন পথে গড়ায় সেটি আমাদের দেখার বিষয়। তো আজকের মতো এইটুকুই, লক্ষ্য থাকবে যে এই কেসটা কোন দিকে যাচ্ছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।